আমতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরানের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভে রূপান্তরিত। বিস্তারিত থাকছে জয়নাল আবেদিন রাজুর প্রতিবেদনে। বরগুনা আমতলী উপজেলা পরিষদ চত্বরে ২০ মার্চ সকাল ১১টার সময় উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের নামে মিথ্যা ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন মামলা করায় উপজেলা ছাত্র দলের সভাপতি সোহেব হেলালের সভাপতিত্বে উপজেলা ছাত্রদল ও স্থানীয় জনগণ মানববন্ধন করেন। এ সময় বক্তারা বলেন, উপজেলা আওয়ামী লীগের মদতপুষ্ট সাবেক ছাত্রলীগ পদধারী তথাকথিত বৈষম্য বিরোধী নেত্রী ফাতেমাতুজ জোহরা মৈত্রী কর্তৃক মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক প্রহসনের তথা আমতলীতে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি ধ্বংসের আওয়ামী লীগের ষড়যন্ত্রের অংশ হিসাবে ত্যাগী ও পরিচ্ছন্ন তরুণ নেতৃত্ব ইমরান খানের বিরুদ্ধে হওয়া সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে অবিলম্বে আইনানুগ ব্যবস্থার দাবি জানান। বক্তারা বলেন, সে এর আগেও তার আপন চাচাসহ একাধিক ধর্ষণ মামলা করেন। এ সময় বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এটা ভালো না, ওই মেয়েটার আরো অনেক জায়গায় আমরা শুনছি যে ওই মেয়েটা নষ্ট মেয়ে, ওই মেয়েটা নিয়ে আরো বলে হয়েছে, মানে ওই মৈত্রী আরো ধর্ষণের কথাবার্তা বলছে এরকমের। এ ব্যাপারে আপনারা জানেন তো মানে যে আমাদের হেলাল চাচু এদের নামে যে মানে এইগুলো করতেছে, মানে খারাপ যে ভিডিও অনলাইনে, তারপরে মিথ্যা অপপ্রচার, এই যে এইগুলোর মিথ্যা মামলায় তো একটি বাজে মেয়ে, তারপরে যে মিথ্যা অপপ্রচারগুলো চালাচ্ছে ইমরান ভিয়া, তারপরে ভাইদের নামে মামলা দিচ্ছে, এগুলো তো সবই মিথ্যে। আপনার চাচার নামে কি মামলা দিচ্ছে মৈত্রী? দর্শন মামলা। চাচার নামে দর্শন মামলা করছে কে? আপনারা শিওর? সরকারকে একটাই বলার আছে যে নিষিদ্ধ সংগঠন এই ছাত্রলীগের, আওয়ামী লীগের দোসররা কোনোভাবেই কোনো জায়গায় অবস্থান প্লাস কোনো রাজনৈতিক সুবিধা বা কোনোভাবেই তারা রাজপথে থাকতে পারবে না। এজন্য যাতে সরকার কঠোর হাতে ব্যবস্থা গ্রহণ করে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।